আমাদের টেক্সটটা এমন দেখাচ্ছে, এই যে স্ক্রিনে মারুফ আক্তার মিষ্টি। তো এখন এই কালারটা আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। সরাসরি আমরা হচ্ছে যে এখানে কোনো একটা কালারের নাম ইউজ করে সেটা আমরা ইউজ করতে পারি। বাট যখন আমরা কোনো একটা কালারের নাম ইউজ করব তখন সেটা একটা ডিফল্ট কালার হয়ে যায়। মানে এই কালারটা আমাদের বিভিন্ন জায়গায় এই সরাসরি ডিফল্ট কালার ইউজ না করে একটু কম বেশি করে ইউজ করা যায়। এখানে যেমন আমাদের এডিটর একটা সাজেস্ট করতেছে। তো এই কালারটা আমাদের মেইন ইউজ করতে হয় ৪ ভাবে, সরি ৩ ভাবে। একটা হচ্ছে RGB কালার, আমি একটু দেখি। RGB, RGB একটা, আর একটা হচ্ছে HEX, আর একটা হচ্ছে HSL। এই যে এই ৩টা ফরম্যাটে আমরা আমাদের মেইনলি কালার লিখতে হয়। তো এই যে RGB, এইটার মেইন ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই ৩টা কালারের সমন্বয়ে যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে RGB। আর হেক্সা, এই কালারটা মেইনলি হচ্ছে যে কোন একটা কালারের ভ্যালু এডিট, অর্থাৎ ভ্যালু অনুযায়ী কালারটা ইউজ করতে হয়। আর এই যে এইটা হচ্ছে যে স্যাচুরেশন লাইটনেস। তো এইটা তো আমরা প্রথমে জাস্ট একটা কালার, এই যে RGB কালারটা মেইনলি, এই কালারটা ডিপেন্ড করে হচ্ছে যে ৩টা ভ্যালুর উপর। এই যে এইটা হচ্ছে রেড ভ্যালু, এটা হচ্ছে তোমার গ্রিন ভ্যালু, আর এটা হচ্ছে ব্লু ভ্যালু। এই যে এই কালারটা, এটা যদি তুমি 0 করে দাও আর এইটাও যদি তুমি 0 করে দাও তাহলে দেখবে যে এই কালারটা পুরোটাই রেড হয়ে যাবে। এই যে এখন যদি Ctrl+S দিয়ে এটা যদি সেভ দিয়ে দাও, দেখবে যে, সরি, এখানে এটার সর্বোচ্চ মান হচ্ছে 250। এই যে দেখো, এই কালারটা কিন্তু তোমার হচ্ছে যে এটা এটা তখন হচ্ছে রেড হয়ে যাবে। এর হচ্ছে সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে 255, অর্থাৎ 255। এখন এই কালারটা যদি তুমি 0 করে দাও এবং এই জায়গাটা 255 ইউজ করো, এটা 0 থাকে, তখন এই কালারটা সম্পূর্ণ সবুজ হয়ে যাবে। অর্থাৎ এই যে এর মানের পরিবর্তন অনুযায়ী কালারটা চেঞ্জ হবে। আর এখানে যদি 0 করে দাও, এটাতে যদি 250 করে দাও, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এটা দেখবা সম্পূর্ণ ব্লু হয়ে যাবে। অর্থাৎ এই এই RGB কালারটা মেইনলি ডিপেন্ড করে রেড, গ্রিন, ব্লু এই ৩টার উপর। তো যাই হোক, এটা ছিল মেইনলি হচ্ছে যে RGB, এই ফরম্যাটে এই কালারটা আমরা ইউজ করতে পারি। আর VS কোড এটা সরাসরি আমাদের হচ্ছে যে এটা আমাদের সাজেস্ট করে। যেমন এই যে দেখো, যখন কালারটা এক এক রং ধারণ করেছে তখন এই ৩টার মান মেনুতে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটার মান কমতেছে বাড়তেছে এর উপর ভিত্তিতে। তো আশা করি এইটা বুঝতে পেরেছো যে কিভাবে RGB কালার গুলো পরিবর্তন হয়। আর এরপরে এটার আরেকটা মান আছে, সেটা হচ্ছে যে RGBA, মানে এক্সট্রা আরেকটা যদি ফরম্যাট ইউজ করো তখন RGBA তে তখন তোমার হচ্ছে রেড, গ্রিন, ব্লু আর আলফা, তখন এখানে আরেকটা মান আছে, এটার আলফার মান হচ্ছে 0.5 করে যদি দেই, তখন এই আলফার মানটা মেনলি ডিপেন্ড করে যে এটা হচ্ছে যে কতটুকু মিশে যাবে একটা কালারের সাথে। এই যে দেখো, রেটের মানটা কিন্তু কমে গেছে। এই যে এই আলফার মানটা যখন আমি 1 করে দেব, তখন Ctrl+S দিয়ে যদি এই পাশে দেখি, দেখো যে এটা পরিপূর্ণ কালার ধারণ করছে। অর্থাৎ এই RGB, এই RGB এই ফরম্যাটটা যদি তুমি ইউজ করো, সেই ক্ষেত্রে কালারটা কতটুকু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তো এটা ছিল কালারের একটা ফরম্যাট। আর একটা ফরম্যাট হচ্ছে, ধরো তুমি যদি প্রথমে F দিবা, পরে হচ্ছে 4টা শূন্য দিবা, তখন এটা রেড বর্ণ ধারণ করবে। এই যে দেখো, এটা মেইনে মান পরিবর্তন হয়ে এই ফরম্যাটটা হচ্ছে হেক্স ফরম্যাট, অর্থাৎ কালারের বর্ণগুলোকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে। এই যে এইটার মানে হচ্ছে যে এই রেড কালারটা F, এটা সর্বোচ্চ পর্যায়ে 0, মানে এটা তোমার হচ্ছে যে গ্রিন কালার, সরি, তোমার মাঝখানে যেটা থাকে, হ্যাঁ, গ্রিন কালার, ওটা 0। আর এটা মানে হচ্ছে ব্লু, এটা ওটা 0। তুমি যদি এখানে এটার মান যদি 10 করে দাও, তখন দেখবে যে কালারটা একটু হলেও পরিবর্তন হবে। অথবা এটার মান তুমি যদি F করে দাও, F0, তখন এই যে কালারের মানটা একটু পরিবর্তন হয়েছে। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে হেক্সা ফরম্যাট। আর একটা ফরম্যাট আছে তোমার হচ্ছে যে যেটা এই যে এর মতনই, বাট সেটা হচ্ছে তোমার এই যে পার্সেন্টেজ অনুযায়ী পরিবর্তন, HSL। এই ফরম্যাটটা ইউজ করলে পরের গুলোতে তোমাকে পার্সেন্টেজ ইউজ করতে হবে, যে তুমি এটা কত পার্সেন্ট দিচ্ছ। এটা যদি আমি 100% দেই, আর এটা দিলাম আমি হচ্ছে 50%, আর এইটা আপাতত 0 করে দিলাম, তখন দেখো যে এইটার একটা কালারের পরিবর্তন হবে। এটা যদি যখন তুমি 50 করে দিবা, তখন এই যে এই কালারটা পরিবর্তন হবে। অর্থাৎ এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে তোমার কিভাবে স্টাইল, অর্থাৎ স্টাইল কিভাবে লিংক করবো HTML এর সাথে। ওকে, আমি সাধারণ ফরম্যাটটা ইউজ করলাম কালারের। এখন হচ্ছে এই যে স্টাইল শীটটা আমি এখানে কিন্তু যেটা ইউজ করছি,
সেটা কিন্তু আমি জাস্ট হচ্ছে যে একটা এলিমেন্টের ভিতরে স্টাইল ইউজ করছি, সেটা কিন্তু আমার এখানে শো করতেছে। এই যে মারে মাছ একটা মিষ্টি, এই স্টাইলটা আমরা কিন্তু বিভিন্ন ভাবে, প্রথমে আমরা এলিমেন্টে ইউজ করছি, এখন আমরা জাস্ট এটা যদি বডিটা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে স্টাইল। এর ভিতরে যদি আমরা যেই এই স্টাইলটা আমরা হচ্ছে যে এইচ অন এর কালার পরিবর্তন করছি, আমরা যেই এলিমেন্টের জন্য পরিবর্তন করব সেটা সামনে দিয়ে আমরা যদি থার্ড ব্র্যাকেটটা ইউজ করি, এর ভিতরে যদি আমরা কালার ইউজ করি বা আমরা যেটা চেঞ্জ করব সেই ক্ষেত্রে আমাদের সেটা হবে। যেমন আমি এখানে যদি পুরো দেই আর এখান থেকে আমি স্টাইলটা কেটে দিলাম সম্পূর্ণ, জাস্ট শুধু ট্যাগটাই রেখে দিচ্ছি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম কাজটাই করবে। এই যে দেখো এটা কালারটা তখন ব্লু হয়ে গেছে, অর্থাৎ স্টাইলটা আমরা দেখলাম যে এটা সরাসরি আমরা একটা এলিমেন্টের ভিতরে ইউজ করতে পারি, আর হচ্ছে যে এটা একটা দেখলাম যে আমরা কিভাবে বোর্ডের ভিতরে ইউজ করি। এই সেম জিনিসটাই যদি আমরা হিডার ট্যাগ, অর্থাৎ আমাদের এইচটিএমএল আমরা গত দিনে দেখেছি যে আমাদের হিডার ট্যাগকে ইউজ করা যায়। এই সিএসএসটা ধরে যদি আমরা পুরোটা কপি করে যদি আমরা বোর্ডের থেকে রেখে আমরা যদি হিডারের ভিতরে রাখি, সেই ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের সেম কাজই করবে। এই যে দেখো এখন যদি কন্ট্রোল এস দিলাম, এই পাশে আবার যে কোডটা রান করে দেখি, এই যে কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমাদের সিএসএস টা কাজ করতেছে। কিন্তু ফাইনালি আমরা সিএসএস আমাদের সফটওয়্যারে যেভাবে কাজ করতে হয় এইভাবে আমরা করতে পারি টুকটাকের জন্য, কিন্তু আমাদের বড় প্রজেক্টের জন্য আমরা এইভাবে ইউজ না করে আমরা সরাসরি সিএসএস এর একটা ফাইল করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট এখান থেকে সিএসএস টা উঠায় দেই, দিয়ে আমাদের মেইন ফাইলটা যেখানে আছে এখানে যে আমরা একটা ফাইল করব সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এটা যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা স্টাইল ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ফাইলটা আমাদের এইচটিএমএল এর সাথে লিংক করতে হবে, সেই লিংকটা আমাদের করতে হবে হচ্ছে এই হিট যে ট্যাগটা রয়েছে এটার মাধ্যমে। তো লিংক করার জন্য আমরা লিংকটা ইউজ করব, লিংকটা ইউজ করার পরে জাস্ট এর ভেতরে আমরা ওই ফাইলটা কানেক্ট করার জন্য href ইউজ করব। href ইউজ করার পর এর ভেতরে আমরা জাস্ট ওইটা যেখানে রেখেছি ওটার নাম ছিল আমাদের স্টাইল ডট সিএসএস। এই যে এটা আমরা কানেক্ট করে দিলাম, আর এখানে আমরা জাস্ট একটা জিনিস দেখতে পারি, এটা না দিলেও প্রবলেম নাই, বাট এটা দেওয়াটা ভালো। এখানে আমরা জাস্ট স্টাইল শীট, ওকে, এখন কন্ট্রোল এস দিলাম, আমাদের মেইনলি এই ফাইলটা এখানে কানেক্ট হয়ে গেল। এখন যদি আমরা কোডটা রান করি দেখবো যে আমাদের কালারটা পরিবর্তন হয়নি, কারণ আমরা স্টাইলে কোনো কাজই করিনি। তো এখন যদি এই জায়গাটাতে এটা আছে, বাট এই ফাইলে আমি সিএসএস এর কিছুই করব না, শুধু একটা ফাইল কানেক্ট করে দিছি, ওইটার মাধ্যমে আমি সিএসএস অনেক কিছু চেঞ্জ করতে পারবো। সেই এই যে এই ফাইল, এখন এই ফাইলটা পরে আমি জাস্ট ওই কোন ট্যাগটা চেঞ্জ করব। আমি যদি এইচ অন ট্যাগ যেহেতু আমি জাস্ট ইউজ করেছিলাম, সো এর ভিতরে আমি জাস্ট শুধু কালার যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমি কালারের রংটা দিলাম হোয়াইট, ওকে, হোয়াইট দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিচ্ছি হচ্ছে ইয়েলো, ঠিক আছে, ওকে। এখন যদি আমি এটা কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে যদি কোডটা এই পাশে যদি একটু দেখি দেখবা যে এই পুরোটাই কিন্তু একটা কালার হয়ে গেছে। এটা আমি ব্ল্যাক কি হোয়াইট বা এটা গ্রিন দিতে পারি, ওকে। এই যে দেখো, এই যে আমি কিন্তু এই যে আমার এইচটিএমএল যে ফাইলটা এটাতে কিন্তু আমি কিছুই করি নাই, বাট শুধু সিএসএস এর চেঞ্জ আমি এখানে ইমেজ অ্যাড করতে পারি, অর্থাৎ সিএসএস দ্বারা যত কাজ করা যায়। তো জাস্ট আমরা এখন এটা দেখলাম যে একটা সিএসএস কে আমরা কিভাবে অনেক জায়গায় ইউজ করতে পারি। তো এটা ছিল আমাদের হচ্ছে যে আজকে 6 নাম্বার বিষয়। আর 7 নাম্বার বিষয় ছিল যে কিভাবে লিংক করে। তো লিংক করার জন্য হচ্ছে যে এই যে এইটাই হচ্ছে মেইনলি আমরা দেখেছি যে লিংকটা ইউজ করে আমরা কোনো ফাইলকে বা কোনো ইমেজকে আমরা লিংক করতে পারি। সো এই লিংক করার মাধ্যমে জাস্ট আমরা যদি আরেকটা জিনিস এখানে দেখি, এখানে আমরা লিংক করার জন্য এ ট্যাগটা ইউজ করতে পারি। সো এ ট্যাগের ভিতরে আমি যদি দেখি যে সাবিহা কি দেবো, আহমেদ না সুলতানা, আচ্ছা দিলাম। এখন এখানে একটা যেকোনো একটা দাও, এখানে একটা দিলাম, এই এই দুইটা আমি এখন রান করে দেখি, এই দুইটা ট্যাগই কিন্তু আমার এখন সেম দেখাবে। সো এইটা আমি h2 ইউজ করবে, কারণ আমি h অনটা কিন্তু এখানে h অনটা সিএসএস গ্লোবাল করা হয়ে আছে। গেছে। হ্যাঁ, তো এখন আমি এটার জন্য h2 ইউজ করি, তাহলে আমার জন্য একটু ভালো হবে।
সো h2 যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই যে h2 ট্যাগ কিন্তু css টা ধরতেছে না, কারণ আমি h2 ট্যাগে এমন কিছু করি নাই। আচ্ছা, এইটা মেনু দেখাচ্ছিলাম যে কিভাবে এই একটা লিংক করব, অর্থাৎ একটা টেক্সটকে কিভাবে লিংক করব। সেটার জন্য জাস্ট আমাদের হচ্ছে লিংক ট্যাগটা, সরি, href এই ট্যাগের ভিতরে, আচ্ছা এখানে আমি লিংক করব, ধরো সাবিয়া সুলতানাকে আমি লিংক করব আমার ওয়েবসাইটে আমি এখন http, আমাদের ওয়েবসাইটে লিংক করার জন্য সবসময় https এটা ইউজ করতে হবে। সো এরপরে হচ্ছে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে, এরপর জাস্ট ওয়েবসাইটের নামটা দিতে হবে, সো .com, এখানে একটা এস দিতে হবে না? হুম। সো এই যে এটা দিলাম, এখন কিন্তু এই যে এই জিনিসটা লিংক হয়ে যাবে, দেখো এই যে আমি যদি সাবিয়াকে দেই তাহলে কিন্তু এই যে দেখো আমার ওয়েবসাইটে নিয়ে গেল। সো এইটা আমরা গতদিনে দেখাচ্ছিলাম, এখন মিষ্টি বলবা যে এই জিনিসটা আমি ওর নামে ক্লিক করলাম, এইটাতে আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, বাট আমি চাচ্ছি যে আরেকটা উইন্ডো ওপেন হবে, সেটার জন্য আমি কি করব? তাহলে হচ্ছে তৃষা বলতে দেখি যে এই লিংকটা আমি এখানে করেছি, সাবিয়া সুলতানাকে আমার ওয়েবসাইটে লিংক করেছি, এখন আমি এইটাতে চাপ দিচ্ছি, এইটা কি করতেছে আমার মানে ওই মেইন পেজটাকে, ওইটা মানে নতুন ট্যাব ওপেন হচ্ছে না, বাট ওইটাতেই আমার সাইটটা ওপেন হচ্ছে। কারণ আমি চাচ্ছি যে এইটাতে ক্লিক করে আমার একটা নিউ ট্যাব ওপেন হবে, অর্থাৎ আমার এটাও থাকবে, এক্সট্রা একটা পেজ ওপেন হয়, সেটাতে আমার ওয়েবসাইট ওপেন হবে। তো যাই হোক, হ্যাঁ রিদওয়ান তুমি বলো। টার্গেট হ্যাঁ টার্গেট, এখানে আমাদের টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ব্ল্যাঙ্ক করে যে দিচ্ছি। টার্গেট ব্ল্যাঙ্ক, অর্থাৎ টার্গেটের যে ডাবল কোটেশন আছে এটার মধ্যে আমরা যদি স্ল্যাশ ব্ল্যাঙ্ক ইউজ করি, এখন যদি কন্ট্রোল এস দেই তাহলে এই পাশে আবার দেখলাম, দেখো সাবিয়া সুলতানাতে যদি আমি ক্লিক করি, দেখো যে আমার ওয়েবসাইটটা কিন্তু অন্য একটা ট্যাবে যে ওপেন হচ্ছে। সো আচ্ছা, এখন এই যে লিংক করার বিষয়ের মধ্যে আমাদের আরেকটা বিষয় ছিল, এই যে এখানে একটা লিংক আছে না, এখন আমি চাচ্ছি যে আমার যখন এই যে টাইটেলটা আছে এইটাতে আমি মাউস ক্লিক নিয়ে গেলে এটা কালার পরিবর্তন হবে, মানে দেখতে যাতে একটু সুন্দর দেখা যায়। সেটার জন্য জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা কন্ট্রোল এস দেয় আছে, স্টাইলে যাব, যে আমি হচ্ছে ওই যে ওটা ট্যাগের ভেতরে না। সো কত ডিস্টার্ব করে দেখো তো, এই যে আমি রিং যেহেতু করছি, এটা কিন্তু আমি ট্যাগ ইউজ করছি। এখন যদি আমি ট্যাগের ভিতরে যে এই পাশে যদি লিখি, রেখে এখানে যদি আমি রিং দিলাম, এরপর আমার সেকেন্ড ব্র্যাকেট যদি ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমি হচ্ছে টেক্সটের একটা কালার দিলাম, যেমন এখানে কি দেয়া যায়, কি দেবো, রেড দিলাম, সরি রেড না দিয়ে ব্লু দিলাম। ওকে, এরপর হচ্ছে যে আমি যেটা দেব সেটা হচ্ছে যে তোমার টেক্সট দিলাম, এটা হচ্ছে আমার টেক্সটের কালারটা হবে। এরপর আমি এটা ক্লিক করে যদি এখানে আমি হোভার ইউজ করি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে হবে কি, ওই রিংটার উপর ক্লিক করলে সেই জিনিসটা দেখাবে, যেমন এখানে আমি কালার দিলাম হচ্ছে এটাতে রেড করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল এস দেই তাহলে একটু দেখবো যে এই যে এটার উপর যখন আমি ক্লিক করবো তখন এই যে এটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, আমি এখানে রেড ইউজ করছি সেই কারণে রেডটা দেখাচ্ছে। বাট এখানে যে কোনো কালার যদি আমি এই জায়গাটাতে রেড না ইউজ করে যদি আমি অন্য কোনো কালার ইউজ করতাম, যেমন আমি গ্রিন ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল এস দিয়ে এটাতে আবার রান করি, দেখবো যে এই যে গ্রিন দেখাচ্ছে। অর্থাৎ এটা ছিল যে একটা রিং কিভাবে করে, আর রিং এর উপর যদি আমি ক্লিক করি তাহলে সেটা কিভাবে কাজ করবে। আচ্ছা, প্রত্যেকটা বিষয়ে মানে ডিটেলস কথা বলা হচ্ছে, বাট অনেকগুলো তো টপিক, কিভাবে সংক্ষেপ করা যায় রিদওয়ান? সংক্ষেপ করার দরকার নাই তো, আরে অনেকগুলো টপিক তো আর তোমার টপিক হচ্ছে। বাকি থাকলে আরেকদিন আলোচনা করা হইব। হ্যাঁ বাট স্যারে তো যাওয়া যাবে না, স্যারে গেলে তো ঝামেলা, কারণ এটা আবার ভিডিও হ্যাঁ, রেকর্ড আকারে হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় দেখবো, সেটা এই পেজে আমি একটা ইমেজ দেখাবো, সেটার জন্য কি করতে হবে আমাকে? ইমেজ ট্যাগ নিতে হইব। প্রথমে হচ্ছে যে আমাকে ইমেজ ট্যাগ নিতে হবে, ঠিক আছে? হুম। তাহলে আমি ইমেজ ট্যাগ নিলাম, এখন এর ভেতরে আমি কোন ইমেজকে কিভাবে কানেক্ট করব? এইচরেফ এর মাধ্যমে, তাই না? সোর্স এইচরেফ দিলে লিংক দিতে হইব, আর সোর্স দিলে ফাইলের মধ্যে ছবি রাখতে পারবো, ইমেজটা রাখতে হ্যাঁ, হইব। তো আমরা সোর্সে ইউজ করি যেটা আমাদের জন্য ইজি। ঠিক আছে, তো সোর্সে আমরা জাস্ট এখানে যে ইমেজে গতকালকে আমরা দেখছিলাম যে ইমেজে কিভাবে, তো ইমেজের ভেতরে আমরা হচ্ছে যে এই যে আমাদের এখানে জাকা বেস্ট জেপিজি, এখানে তোমার হচ্ছে যে একটা ইমেজ দেখা যাচ্ছে।
সো এই যে দেখো পুরো ইমেজটা অনেক বড় একটা ইমেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে জয়েন হয়ে গেছে। এখন এটার হচ্ছে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব যে এটা কত কম বেশি করব সাইজ সেটার দিয়ে জন্য দিতে আমরা, পারবো। হ্যাঁ এটার জন্য এটা আমি কত করে দেব, এটা যেই হচ্ছে তোমার 600 করে দিলাম, আর হেইট করে দিলাম কত, হেইটটা কত দেব ধরো 400 করে দিলাম। সো তাহলে দেখবো যে ইমেজটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। সো এটা ছিল হচ্ছে যে কিভাবে একটা ইমেজ অ্যাড করব। আচ্ছা এরপরে আরেকটা বিষয় ছিল হচ্ছে ইমেজ ম্যাপ। ইমেজ ম্যাপটা ওইটা এটা অনেক ভালো জিনিস। সো ওইটা আমি জাস্ট এখান থেকে যদি একটু দেখাই ইমেজের ভেতরে, এই যে ইমেজ ম্যাপ নামে এখানে একটা অপশন ছিল, এটাতে যদি দেখো এটা এই যে এই ইমেজটা না, এই ইমেজটা তুমি হচ্ছে যে বিভিন্ন লোকেশনে ক্লিক করলে তোমার সেই রকম ইমেজ দেখাবে। যেমন হচ্ছে যে তুমি হচ্ছে এই যে কম্পিউটারে যদি ক্লিক করো না দেখবে যে কম্পিউটার শো হচ্ছে, আবার যদি তুমি যে কপিতে ক্লিক করো তখন দেখবে যে একটা কপি শো দেখাচ্ছে, আর যদি ফোনে ক্লিক করো তখন দেখবে যে একটা ফোনের ইমেজ আসতেছে। মানে এই বিষয়গুলো একটু কঠিন, এটা আমরা পরবর্তী আলোচনা করব, একটু স্কিপ করে যাই। আমরা চাচ্ছি এই যে এইচ অন জেড একটা আছে না, এই ট্যাগের মানে নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। তো সেটার জন্য হচ্ছে আমরা যদি স্টাইলে যাই, স্টাইলে যে এই যে এই জায়গাটাতে যদি আমরা আবার ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটা ইউজ করি, এবং ইমেজের জন্য ইউআরএল ইউজ করতে হবে তাই না, হ্যাঁ ইউআরএল ট্যাগ ইউজ করে যদি আমরা এই জায়গাটাতে কোনো একটা ইমেজকে সিলেক্ট করি, যেমন আমাদের হচ্ছে যে ফাইলে ইমেজটা ছিল হচ্ছে যে তোমার কোথায় ছিল, এই যে এখানে কিন্তু একটা ইমেজ কানেক্ট হয়ে গেছে। সো এখন যদি আমরা এটা সেভ করে এই পাশে যদি রান করে দেখবো যে এই যে মিষ্টি এইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ হয়ে গেছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ তো এটা ছিল আমাদের একটা বিষয়, যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কিভাবে ইউজ করবো, সেটাই যে স্টাইল, সেটার মাধ্যমে কিন্তু আমরা ফেভিকনের জন্য আমরা হচ্ছে যে জাস্ট প্রথমে আমরা পেজ টাইটেলের জন্য আমরা কি করব, টাইটেল ট্যাগটা ইউজ করব। সো টাইটেল ট্যাগ ইউজ করে যদি আমি এখানে লিখি যে আরশাদ, ওকে সরি আরশাদ ইসলাম দিলাম, তো এটা যদি আমি সেভ করি যে টাইটেল ট্যাগ হিটের মধ্যে যদি আমরা টাইটেল ট্যাগ ইউজ করি, সেটা কিন্তু আমাদের ওই পেজ টাইটেল হিসেবে দেখাবে। এই যে এখন কিন্তু জাস্ট একটা ইন্ডেক্স এক্সটিএমএল হিসেবে আছে, বাট এই যে আরশাদ ইসলাম অর্থাৎ একটা পেজের টাইটেল কিন্তু চেঞ্জ হয় মেইনলি হচ্ছে যে টাইটেল ট্যাগের ভেতরে যা থাকে। এরপরে জাস্ট আমরা ফেভিকনের জন্য কি করছিলাম, লিংক ট্যাগ ইউজ করছিলাম তাই না, লিংক ট্যাগ আমরা ইউজ করে ওই কানেক্ট করছিলাম কি দিয়ে, এইচরেফ দিয়ে। হ্যাঁ এখানে জাস্ট আমরা ইমেজের ভিতরে যে আমরা জাস্ট এই যে কোন আইকনটা দেবো, এইটা দেবো, ওকে। এখন যদি আমরা কন্ট্রোল এস দেই তাহলে কিন্তু আমাদের এই যে এই জিনিসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এটা আচ্ছা ট্যাবল ট্যাগের মধ্যে মানে এখানে বেশ কিছু বিষয় আসবে। প্রথমে হচ্ছে যে একটা আসবে টেবিল ইউজ করার জন্য প্রথমে আমাদের জাস্ট এই যে ট্যাবল ট্যাগটা ইউজ করতে হবে। এরপর আমাদের ইউজ করতে হয় হচ্ছে আমাদের প্রথমে আসে হচ্ছে ট্যাবল ট্যাগের প্রথমে এই ট্যাবলের ভিতরে ইউজ করতে হয়। এরপর আসে হচ্ছে ট্যাবল তোমার হিট অর্থাৎ হিডার, টিএইচ ট্যাগ দিয়ে আমরা ট্যাবলের একটা হিডার দিতে পারি। আর এরপরে আমাদের আছে টিআর, এটা হচ্ছে ট্যাবল রো অর্থাৎ ট্যাবলের যেগুলো রো থাকবে এর রোর জন্য আমরা টিআর ট্যাগ ইউজ করতে হয়। আর একটা আছে হচ্ছে টিডি কে কিছু টেবল ডাটা, বলতেছে, টিডি টেবল ডাটা। হ্যাঁ ট্যাবল ডেটা বা ডিসক্রিপশন বলা যায়, ঠিক আছে। সো এই তিনটা বিষয় আসবে। তো জাস্ট আমরা যদি এখানে ট্যাবল ট্যাগটা সরাসরি ইউজ করি, ওকে। সো এর মধ্যে আমরা প্রথমে আমরা নিলাম হচ্ছে তিনটা রো নেই তাই না, প্রথমে আমরা হচ্ছে যে টি আর দিয়ে যদি তিনটা রো নিলাম, এই সরি প্রথমে একটা রো নিলাম, একটা রোর মধ্যে আমরা জাস্ট চারটা কলাম ইউজ করব, সেই কারণে আমরা চারটা হিডার ট্যাগ নেই। তো সেই কারণে আমরা কি নেব, টিএইচ, টিএইচ দিয়ে প্রথমে আমি এটা কি দেব, রিদওয়ান দিলাম, আর হিডারটাকে যেহেতু আমরা চারটা নেব হ্যাঁ এখানে দিলাম হচ্ছে সাবিহা, ওকে। সো এটা যখন আমরা কন্ট্রোল এস দিয়ে এবার যদি দেখি, এই যে আমাদের এই যে চারটা কিন্তু ট্যাবল আকারের হয়ে গেছে। সো এর আগে জাস্ট আমরা স্টাইলে আরেকটা কাজ করে নেই, সেটা হচ্ছে আমরা যদি এই যে আমাদের এখানে যদি আমরা ট্যাবল সরি হ্যাঁ ট্যাবল তারপর আমরা কমা দিয়ে
টিএইচ কমা দিয়ে দিলাম টিডি, আবার কমা দিয়ে দিলাম হচ্ছে আরেকটা কি যেন টিআর দিয়ে যদি আমি অন পিক্সেল সলিড মানে অর্থাৎ সিএসএস ইউজ করে আমি বর্ডারের জন্য ইউজ করতেছি সলিড ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে আমরা দেখি। হ্যাঁ এই যে দেখো এই যে আমাদের প্রত্যেকটা অন পিক্সেলও বেশি হয়ে গেছে। যাই হোক, আচ্ছা এর আগে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে HTML এ করলে সিম্পল, বর্ডার দিয়ে খালি পিক্সেল দিয়ে হ্যাঁ দিলে এখানে যে এখানে একটা বর্ডার দেবো না, তো এখানে দেবো হচ্ছে যে হোয়াইট দেবো। তাহলে এটা হোয়াইট দিয়ে দিলাম হচ্ছে আমি 100% করে দিলাম, তাহলে ওই টেক্সটটা হবে পুরোটা ধরে। দেখো কন্ট্রোল এস দিলাম, এবার একবারে পুরো স্ক্রিন ধরে হবে আশা করি। এই যে দেখো পুরো স্ক্রিন ধরে হয়েছে। যাই হোক, এটা করলাম জাস্ট আমাদের টেক্সট গুলো বোঝার জন্য। এই যে রেড1 এটা আমরা মেইনলি ট্যাবল হিডার হিসেবে ইউজ করছি। এরপরে যে আমরা ট্যাবল রো ইউজ করব, ট্যাবল রো টিআর, এরপরে আমরা যেটা ওকে কন্ট্রোল এস দিলাম। এবার কিন্তু এটা কিন্তু একটু ছোট দেখা যাবে, অর্থাৎ এই যে ট্যাবল এই যে এটা কিন্তু ডিসক্রিপশন আকারে হয়ে গেছে। সো এখানে যদি আমরা আরেকটু ইউজ করি তোমার এই যে টিডি, টিডিটা যদি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে অ্যালিং টেক্সট, ও হ্যাঁ টেক্সট অ্যালিং হবে, ফন্ট সরি এই যে ফন্ট অ্যালিংটা ইউজ হয় মেইনলি যখন আমরা এইচটিএমএল করব, আর এটা যেহেতু আমরা সিএসএস করতেছি তো সেই কারণে ওই যে ওটা হচ্ছে না মাঝে মাঝে। এই যে দেখো এবার এই যে নোটটা কিন্তু মাঝখানে আছে, এই নোটটাকে যদি আমি আবার এর ভিতরে যদি আমি কালার কালার ইউজ করি, তখন কিন্তু এই যে এটার কালার কি দেবো, এটার কালার দিলাম হচ্ছে যে ব্লু ইউজ করলাম। ওকে, সো এই যে দেখো তখন কিন্তু এটা কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন এইটার আবার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ইয়েলো দেই অথবা কিছু একটা, আচ্ছা দিলাম। সো এখানে দেখবো যে এটার পুরোটার কালার পরিবর্তন হয়ে গেছে। এই যে এইভাবে কিন্তু এইচটিএমএল এ আমরা হচ্ছে যে এই ট্যাবল ইউজ করতে পারি। অর্থাৎ এখানে আমাদের মেইন বিষয়ই হচ্ছে যে চারটা। একটা হচ্ছে যে ট্যাবল, তারপরে সরি এই যে প্রথম হচ্ছে ট্যাবলটা একটা তো আমাদের ইউজ করতে হবে, তারপর টি আর দিয়ে আমরা জাস্ট রো, এই টি আর আমরা যতগুলো ইউজ করব আমাদের ততগুলো রো হবে এইদিকে। আর কলামের জন্য আলাদা কোনো ট্যাগ নেই, কারণ আমাদের রোই একটা রোগের যতগুলো আমাদের ঘর থাকবে সেই অনুযায়ী আমাদের ট্যাবলটা হবে। এরপর হচ্ছে যে টি আর টি এইচ দিয়ে কিন্তু ট্যাবল হেডিং, এই যে প্রথমটাতে আমরা টি এইচ ইউজ করছি যার কারণে এটা খানিকটা হেডিং এর মতো, অর্থাৎ একটু বড় বড়। এরপর হচ্ছে ছোট যেটা টেবল ডিসক্রিপশন বা ডেটা ইউজ করা হয় ওইটা জাস্ট ছোট হবে, আবার ওইটা সিএসএস দিয়ে এটার মান আবার পরিবর্তন করা যায় টেক্সটের। তো এইটা ছিল যে এইচটিএমএল এ কিভাবে আমরা ট্যাবল ইউজ করব। এরপরে বর্ডার সাইজ দুইটা আমরা দেখেছি, এটা হচ্ছে মেইনলি সাইজ, আর বর্ডারের জন্য তো আমরা এক্সট্রা যে ইউজ করলাম এই যে ট্যাবল বর্ডার কিভাবে পরিবর্তন করতে হয়। আচ্ছা এরপরে জাস্ট আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং মেইনলি তোমার হচ্ছে সিএসএস এ ইউজ করা হয়। সো প্যাডিং এর জন্য, প্যাডিং বলতে তোমার এই যে রেড1 এই যে টেক্সটটা অর্থাৎ নূর, এই যে টেক্সটটা, এই টেক্সটটার আশেপাশে সে অনেকটা স্পেস দেবে, সে কতটুকু স্পেস দেবে সেটাই মেইনলি প্যাডিং ধরা হয়। সো এখানে যদি আমি এই যে এই টিডি এই টেক্সটটা কি যদি আমি প্যাডিংটা একটা ইউজ করি এখানে, সো তাহলে দেখবো যে প্যাডিং এর একটা মান ইউজ করা যায়। আমি এখানে জাস্ট 30 পিক্সেল ইউজ করলাম, সেই ক্ষেত্রে দেখবো যে এই টেক্সটের ভেতরে চতুর্থ সাইডে যে দেখো কতটা জায়গা ধরে সে বৃদ্ধি। প্যাডিং ইউজ করে এই যে তোমার বাটম টপ রাইট এই যে এক্সট্রা ইউজ করা যায়। সো আমি যদি টপ ইউজ করি এবং এখানে যদি আমি 100 দেই এটার মান, সেই ক্ষেত্রে দেখো এটা কিন্তু উপরে অর্থাৎ উপরের দিকে। উপরের দিকে পরিবর্তন হবে। যদি আমি আর স্পেসের জন্য জাস্ট আমরা বর্ডার স্পেসিং, বর্ডার স্পেসিং ট্যাগটা যদি ইউজ করি, এই যে দেখো বর্ডার বর্ডার স্পেসিং এইটা ইউজ করে যদি আমি এটার মান দিয়ে দিলাম কত 200 দিয়ে দিলাম, 200 দিয়ে দেখবা যে তোমার 200 এখানে পিক্সেল দিতে হবে একটা। সো এটা যদি আমি কন্ট্রোল এস করে দিলাম দেখবো যে এই যে স্পেস কোনটাতে ইউজ করছে, ও এটা তো অনেকটাই তো প্যাডিং ইউজ করা হয়েছে। এটা আমি হচ্ছে যে এই জিনিসটা এটাতে ইউজ না করে আমি যদি হচ্ছে এই যে এইটাতে ইউজ করি, কন্ট্রোল এস দিলাম, দেখো এই যে কতটা স্পেস হয়ে গেছে। অর্থাৎ এই যে মাঝে মাঝে আমাদের এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটে এই ধরনের ইউজ করতে হয়, ধরো এখানে একটা থাকবে এখানে একটা মাঝখানে স্পেস থাকবে, এই ধরনের ইউজ করার জন্য আমাদের হচ্ছে যে এই যে বর্ডার স্পেসিং এই সিএসএস টা ইউজ করতে হয়। রিদওয়ান সবাই আছে কি?
আছে। সাবিয়া তো মাঝে মাঝে হারায় যায়। আমার নেটওয়ার্ক প্রবলেম, তাই বারবার ও, বের হয়ে যাচ্ছি। এই যে ট্যাবলের আর দুইটা বিষয়, একটা হচ্ছে তোমার এই যে কলাম স্প্যান, রো স্প্যান। তো কলাম স্প্যানটা কি, এই যে ধরো এটাতে যদি আমি একটু দেখাই, দেখো এই যে কলাম স্প্যানটা কি, ধরো এখানে একটা নামের মধ্যেই সে দুইটা থাকবে, ধরো এই যে এখানে চারটা, আর এইজ থাকবে এই দুইটা, মানে নাম দুইটা দুইটা। আর রো স্প্যানটা মেইনলি হচ্ছে তোমার এই যে দেখো, রো স্প্যানটা এই যে দেখো, রো একটা, এই যে দেখো ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার একটা, এখানে এই যে কলাম কিন্তু তোমার হচ্ছে এই যে এখানে কিন্তু দুইটা হয়েছে। এটা হচ্ছে তোমার রো স্প্যান, অর্থাৎ একটা রোর মধ্যে এখানে যদি তুমি আরো ইউজ করতা, এই যে এখানে জাস্ট নাম্বারের মান দেয়া আছে, এটা যদি তুমি হচ্ছে যে এখানে মান আরো 4-5টা দিতে, তখন কিন্তু একটা সোজা অর্ডার লিস্টের মধ্যে মেনলি তিনটা বিষয় আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আদার, মানে অন্যান্য কিছু। সো আমরা এখানে যদি প্রথমে অর্ডার লিস্টটা দেখি, এরপর আমরা অর্ডার লিস্ট যদি ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ও এল ট্যাগটা ইউজ করতে হয়। সো ও এল মানে এই ট্যাগটার পুনরূপ হচ্ছে অর্ডার লিস্ট, ও এল। এর মাধ্যমে এর ভিতরে আমরা আবার লিস্ট আইটেম ইউজ করতে পারি। লিস্ট আইটেমটা হচ্ছে যে মেইনলি তোমার এল আই, এর আয়ের ভিতরে আমরা যেটা দেব সেটা হচ্ছে লিস্ট আইটেম হিসেবে গণ্য হবে। যেমন আমি দিলাম হচ্ছে যে কি কি দেওয়া যায়, ব্যানানা, আরো কিছু নাম বলো তো সাবিয়া। রেদওয়ান কিছু নাম বলো। ব্যানানা, আর কি দেবো, ম্যাঙ্গো, পটেটো। এই পটেটো ফলের মধ্যে যায়, আচ্ছা। আরে এটা প্রিয় খাবার ওটা। তারপরে দিলাম কি, এগ দিলাম, ই ডাবল জি, সরি তিনটা হয়ে গেছে। তারপর রাইস দিলাম, ওটা তারপর খিচুড়ি। না না, এবার দেবো হচ্ছে মিষ্টি। মিষ্টিও তো আছে। আচ্ছা এটা হবে কি, এই যে একটা, এই যে ডিফল্টটা তোমাকে, এই যে সরি প্রথমে আনঅর্ডার লিস্ট, আচ্ছা অর্ডার লিস্ট হচ্ছে যে মানে তোমাকে এই ধরনের একটা, তুমি যতগুলো দিবা সেই অনুযায়ী তোমার একটা মান দেখাবে। এখানে ডিফল্ট হচ্ছে 1 টু প্রিন্ট করছে। এইটাতে যদি তোমার হচ্ছে যে এই যে অর্ডার লিস্টটা, এখানে যদি আমি টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করে যদি আমি একে যদি বলে দেই যে এ, তাহলে এ কিন্তু দেখো যে যদি এ বলে দেই, ও কিন্তু এবিসিডি প্রিন্ট করবে, এই যে দেখো এবিসিডি। ওকে যদি আমি বলে দেই যে তোমার হচ্ছে যে ও এর মেইন ট্যাগটার ভিতরে টাইপ, এখানে যদি আমি স্মল এটা দেই, তখন হচ্ছে যে সে দেখাবে এই যে দেখো ছোট হাতের ইয়ে। তারপর অনেক সময় আমাদের হচ্ছে যে ওই যে নিউমেরিক্যাল, অর্থাৎ এই যে আই যেটা ইউজ করতে হয়, ওইটা যদি আই যদি একে বলে দেই, তখন হচ্ছে সেই যে দেখো আই আই প্রিন্ট করতেছে। এরপরে হচ্ছে যে ওকে যদি আমি বড় হাতের আইটা দিয়ে দেই, কন্ট্রোল এস দিলাম, সে হচ্ছে এই যে দেখো বড় হাতের আই। অর্থাৎ এই যে অর্ডার লিস্টের এই টাইপের আমাদের যত কিছু ইউজ করতে হয়, সেটা হচ্ছে আমরা এই যে অর্ডার লিস্ট, অর্থাৎ এই ও এল ট্যাগ ইউজ করে লিস্ট আইটেম, এই যে এল আই হচ্ছে লিস্ট আইটেম, আর ও এল হচ্ছে অর্ডার লিস্ট। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এই যে এই বিটা ডিফল্ট লিখে দিলাম। সো এখন হচ্ছে যে আমরা এই যে অর্ডার লিস্টটা দেখলাম, এখন আমরা আনঅর্ডার লিস্ট, অর্থাৎ এখানে আনঅর্ডার লিস্ট বলতে এখানে একটা ধারাবাহিক ভাবে মেনে চলবে, যে এবিসিডি দিলে এবিসিডি 1 2 3 4 দিলে 1 2 3 4, আর তোমার হচ্ছে যা ইচ্ছা তাই। সো এখানে হচ্ছে যে আমরা ও এলটা যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমার ইউএল ট্যাগটা ইউজ করতে হবে। এই জিনিসগুলো আমাদের কোথায় প্রয়োজন হয়, তোমার হচ্ছে ওই যে ওয়েবসাইটে যে আমরা মেনু বার ইউজ করি না, অর্থাৎ যত ধরনের লিস্ট থাকে ওটা কিন্তু আমাদের এই ট্যাগগুলো ইউজ করে করতে হয়। এই তোমার এই টাইপের একটা আইকন দিয়ে দেখাবে। এখানে আবার 4 ধরনের আইকন ইউজ করা যায়। এখানে তুমি হচ্ছে যে যদি স্কোয়ার লিখে দাও, এস কিউ আর ই, এই যে দেখো এখন কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়েছে না, আগে ছিল একটু গোলের মতো, এবার হচ্ছে স্কোয়ার। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আরো একটা লিস্ট করতে হয়, যেটা হচ্ছে যে অর্ডার লিস্টও না আনঅর্ডার লিস্টও না, সেটা হচ্ছে যে মেইনলি ডেফিনেশন লিস্ট। অর্থাৎ একটু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ডেফিনেশন লিস্টগুলোতে, আচ্ছা ডেফিনেশন লিস্টগুলোতে আমাদের মেইনলি ইউজ করতে হয় ডিএল। প্রথমে আমাদের এটা মেইন ট্যাগ হিসেবে থাকবে ডিএল। এরপর হচ্ছে যে আমরা ডেফিনেশন টাইটেল ইউজ করতে হয়, সেটা হচ্ছে ডিটি। দেখি যে জাকারিয়া, ওকে। এরপর হচ্ছে যে ডেফিনেশন ডেসক্রিপশনের জন্য যদি আমি ট্যাগ ইউজ করি, তাহলে তোমার হচ্ছে যে সেটা হবে কি ডিডি। ওকে, ডিডির ভিতরে আমি লিখলাম সফটওয়্যার এন্ড দিলাম হচ্ছে টেকনোলজি কোম্পানি, টেকনোলজি কোম্পানি। ওকে, এই ট্যাগ দিয়ে বুঝি নাই।
স্টোরেজ দিলাম। এই পাশে দেখো এই যে লিস্টটা তৈরি হয়েছে না, অর্থাৎ এটা হচ্ছে মেইনলি হচ্ছে ডেফিনেশন লিস্ট, অর্থাৎ একটা একটা করে টাইটেল থাকবে, তার একটা করে ডেসক্রিপশন থাকবে, একটা টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে। তোমার এটা হচ্ছে মেইনলি এই ট্যাগ, বুঝেছো রেদওয়ান? হ্যাঁ, বুঝতে পারছি। হুম, তুমি এইটা হচ্ছে যে আবার ওই আরশাদ মেসেজ দিছে। হ্যাঁ ওই যে বললাম যে এরপরে আমাদের যে টপিক ক্লাসেস এগুলো কি সিএসএস এর মধ্যে পড়ে না? কোনগুলা ডিপ ক্লাসেস এগুলো? না, সিএসএস এর মধ্যে পড়লেও তো ক্লাসটা তো সিএসএস আমরা ইউজ করি না, ক্লাস তো এইচটিএমএল এর ভিতরে করে একটা আইডি কে আমরা রেফার করি, সেই আইডি ধরে আমরা সিএসএস এ আপডেট করি। ওই ক্লাস আইডি তোমার হচ্ছে ডিফ, তারপরে তোমার হচ্ছে যে এখানে জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট আসবে আজকে, মানে জাভাস্ক্রিপ্ট কিভাবে এইচটিএমএল ইউজ করা হয়। যাই হোক আমি সংক্ষেপে একটু দেখাই, কারণ আজকে আরো অনেক টপিকগুলো বাকি রাখবো। সংক্ষেপে প্রথমে হচ্ছে যে তোমার ডিফ, মানে ডিফটা কেন মেইনলি ইউজ করা হয় সেটা একটু দেখি। ডিপটা দেখাও। ওকে, আচ্ছা এই যে এগুলা কেটে দেই। আচ্ছা ডিফটাকে মেইনলি হচ্ছে যে আচ্ছা প্রথমে এই জায়গাটাতে দেখাই। তোমার এই যে এই এইটা একটা ট্যাগ, তোমার পি ট্যাগ, এটার মধ্যে আমি একটা নাম বলো, কার নাম দেবো? ধরো দিলাম হচ্ছে এই যে এইটা আমি একটা পি ট্যাগ ইউজ করলাম, দেখো এখানে একটু যদি প্রিন্ট করি তাহলে দেখো রিদনটা কোথায় শো হয়েছে, এই যে এই জায়গাটাতে শো হয়েছে না। এখন হচ্ছে যে আমি এই রেদওয়ানটাকে কাভার করব সেম জায়গায়, আর হচ্ছে যে তোমার এই যে স্টুডেন্টটা অমনি রাখবো। সেটার জন্য আমি এই যে পি ট্যাগের ভিতরে যদি আমি ডিফ ইউজ করি, ধরো এখানে ডিফ দিলাম, এর ভেতরে আমি হচ্ছে যে দিলাম রেদওয়ান। আচ্ছা রেদওয়ানকে দিলাম, এখন সিএসএস এ যদি আমি এই যে সিএসএস টা আমি এই পাশে নিয়ে আসলাম, সিএসএস এ আমি ডিফটাকে ধরলাম, মানে মেইনলি হচ্ছে আমি ডিফটাকে সিএসএস করব। সেটার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, করে আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে যে কালার দিলাম, দিয়ে তোমার হচ্ছে যে একটা মান বসাই দিলাম, কালারের দিলাম হচ্ছে তোমার আচ্ছা রেড দিলাম, রেড দিলাম, এবং আমি দিলাম হচ্ছে সরি এখানে আমার কিবোর্ডটা ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে, বিএসি কে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি দেবো, ইয়েলো দিই। আচ্ছা এখন এইটা আমি ডিভের কাজ করলাম সিএসএস এর ভেতরে, আর এখানে একটা জাস্ট ডিভ আমি অ্যাট্রিবিউট শুধু ইউজ করছি রেদওয়ানের জন্য। সো এখন আমি এখানে রান করে দেখো, এই যে রেদওয়ানের জায়গাটা পরিবর্তন হয়েছে, আর হচ্ছে যে স্টুডেন্টটা অমনই আছে। দেখো এই যে এই ডিভটার মধ্যে যদি আমি সবকিছু রাখতাম, অর্থাৎ ডিভের ভিতরে তুমি নির্দিষ্ট যেটা রাখবা ডিভের ওই কাজটাই করবে। সো এই যে এখানে যদি তুমি হচ্ছে যে ডিভের সরাসরি আছে, এখানে আমি আরো একটা জিনিস যেটা দেখাই, ধরো আমি এখানে রেদওয়ান, এইবার দেখো এই যে ডিভটা কিন্তু রেদওয়ানকেও করা আছে, একটা ওয়েবসাইটে হাজার হাজার ডিভ ইউজ করতে হয়, আর এখানে জাস্ট আমি ইউজ করলাম শুধু দুইটা। দেখো এই যে রেদওয়ানে এটাও সেম কাজ যা কাজ করছে, মিষ্টিতেও সেম কাজই করছে। এখন হচ্ছে যে যখন আমি ডিভ তো আমার হাজার হাজার ইউজ করতে হয়, তাহলে আমি এই দুইটা কিভাবে আলাদা করবো, মানে আমি এইটা এক রং করবো, এটা এক রং করবো, এখানে জাস্ট রং দিয়ে দেখাচ্ছি। তো তখনই আমাদের মেইন হচ্ছে যে এই যে ক্লাস এবং আইডি, এই দুইটা বিষয় তখনই আসে। সো আমি প্রথমটাতে ক্লাস ইউজ করব, আর পরেরটাতে আইডি ইউজ করব। আমি প্রথমটাতে যদি ক্লাস ইউজ করে এটার একটা ভ্যালু দিলাম, তোমার হচ্ছে যে কি দেব, আর অন দিলাম, এখানে আমি আর অন দিলাম। আর এইটাতে আমি আইডি ইউজ করলাম, আইডি ইউজ করে তোমার হচ্ছে যে এখানে দিলাম হচ্ছে আমি এম অন। এই যে তখন আমি হচ্ছে যে দুইটার জন্য দুইটা আইডি ইউজ করলাম। এখনো দেখবো যে আমার পুরো জিনিসটা কিন্তু সেমে থাকবে, মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আর অন এম অন, এখন যদি আমি পুরো এই সিএসএস থেকে আমি যদি তোমার এই যে ডিভটাকে সরাইয়ে আমি তোমার হচ্ছে যে আমি তখন এই যে আর অন যখন আমি ক্লাস ইউজ করব, তখন আমার সেই এই যে এই জায়গাটাতে আমি যে আইডিটা দেবো, এখানে তো জাস্ট আমি হচ্ছে যে আর অন দিলাম, এখানে আমি যদি সরাসরি রিদওয়ান কি দিই, যে রিদওয়ান আমার একটা হচ্ছে যে দিলাম হচ্ছে এটা হচ্ছে আমার একটা আইডি নেম, অর্থাৎ এইটা ধরে আমাকে সিএসএস এ চেঞ্জ করতে হবে। এটা অনেক জায়গায় প্রয়োজন হয়। সো এই যে রেদওয়ান দিলাম, তখন যখন ক্লাস ইউজ করব তখন সেই রেদওয়ান যে নামটা ওটা হচ্ছে যে আমাকে তোমার ডটের পরে ইউজ করতে হবে, যে প্রথমে একটা ডট দিতে হবে,
তারপর হচ্ছে যে মেইন যে ক্লাসটা নেমটা ওইটা দিতে হবে। এখন যদি আমি কন্ট্রোল এস চাপ দিয়ে দেখবো, এই যে দেখো শুধু রিদওয়ান পরিবর্তন হয়েছে, মিষ্টি কিন্তু পরিবর্তন হয়নি, কারণ আমি মিষ্টিকে এবার তোমার পরিবর্তন করি নাই। এখানে আরেকটা বিষয় দেখো, এখানে আমি ক্লাস ইউজ করছি, এখানে আইডি ইউজ করছি, এখানে দিলাম হচ্ছে যে আমি মিষ্টি। সো এই আইডি আর ক্লাসের মধ্যে তোমার হচ্ছে যে যখন আমি লিঙ্ক করতে যাব তখন ক্লাসের ক্ষেত্রে আমার হচ্ছে যে এই জায়গাটাতে ডট ইউজ করতে হবে। কারণ সেম জিনিসটাই যদি আমি আইডির ক্ষেত্রে ইউজ করতে চাই, এখানে আমাকে ডটের পরিবর্তে আমাকে একটা হ্যাশ ইউজ করতে হবে। এই যে এই জায়গাটাতে যদি তুমি হচ্ছে যে এই যে আমি জাস্ট ডট দিলাম, দিয়ে এই যে এই জায়গাটাতে আমি পরিবর্তন করলাম হচ্ছে মিষ্টি, এস দিলাম, এইবার দেখবো যে মিষ্টি কিন্তু পরিবর্তন হবে না। এই যে মিষ্টি কিন্তু পরিবর্তন হয়নি। এর কারণ হচ্ছে যে আমি আমার এখানে হচ্ছে যে আইডি ছিল আর এখানে ক্লাস ছিল। এই জায়গাটাতে আমি যদি হচ্ছে ডট ইউজ না করে যদি আবার হ্যাশ ইউজ করি, সেই ক্ষেত্রে আবার দেখবো যে মিষ্টি পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখো, এই যে মিষ্টি পরিবর্তন হয়ে গেছে। সো এই যে আইডি আর ক্লাসের মেইন পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে তোমার হচ্ছে যদি আইডি ইউজ করো সেই ক্ষেত্রে তোমাকে হ্যাশ ইউজ করতে হবে, আর যদি ক্লাস ইউজ করো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে ডট ইউজ করতে হবে। বাট দুইটার কাজ সেম। বাট এখানে আইডিতে একটু বেশি প্রবলেম করে, সেটা হচ্ছে যে এই আইডির শুরুতে যদি তুমি কোনো নাম্বার ইউজ করো সেটা আবার কাজ করে না। এই যে দেখো আমি যদি এখানে 1 ইউজ করলাম, এই যে এই জায়গাটাতেও আমি যদি 1 ইউজ করি, মনে হয় না এটা কাজ করবে, বাট করতেও পারে। এই যে দেখো আইডিতে আমরা যে সি প্রোগ্রামিং এ যেমন বিভিন্ন ভেরিয়েবলের বিভিন্ন কন্ডিশন ছিল না, এর আইডির একটা কন্ডিশন হচ্ছে যে তুমি এই যে আইডির শুরুতে তুমি হচ্ছে যে নাম্বার ইউজ করতে পারবে না, বাট তুমি যদি শেষে নাম্বার ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু আবার ধরবে। এই যে মিষ্টি, তারপর হচ্ছে যে আমি এখানে 1টাকে কেটে দিলাম, শেষে আছে আমি হচ্ছে যে 1টাকে দিলাম, তখন কিন্তু আবার দেখবে যে সিএসএস টা কাজ করবে। এই যে দেখো কাজ করবে। তার মানে হচ্ছে যে এই আইডিতে তুমি প্রথমে কোনো সংখ্যা ইউজ করতে পারবে না, আর ক্লাসে তুমি প্রথমে সংখ্যা ইউজ করতে পারবে। যেমন আমি এখানে 2 দিলাম, আবার এই জায়গাটাতে আমি যদি তোমার হচ্ছে যে 2 ইউজ করি, তাও আশা করি এটা কাজ করবে। এটার ক্ষেত্রেও কাজ করছে না, তার মানে হয়তো নাম্বার সেম আছে তো, তাই না? হয়তো এটার ক্ষেত্রেও সেম কাজই করবে না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আইডির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আইডির মাঝখানে তুমি স্পেস দিতে পারবে না। আইডির মাঝখানে যদি স্পেস দাও, এই যে এটাতে দিলাম, আর এখানেও যদি আমি হচ্ছে যে মিষ্টির মাঝখানে একটা স্পেস দিলাম, সেই ক্ষেত্রে আইডি আর কাজ করবে না। এই যে দেখো আইডি আর কাজ করে না। সো এটা বেশ কিছু বিষয় আছে যেটা হচ্ছে যে আইডি এবং ক্লাসের মাঝখানে। বাট ক্লাসটা মেইনলি হচ্ছে যে তোমার এই যে যখন বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করা হয় তখন এই বিষয়টা আসে। তো এই ডিভ তোমার হচ্ছে যে ডিভ তারপর ক্লাস আইডি, আশা করি এটা বিষয় সম্পর্কে একটু হলেও মানে জানোই তো, বাট একটু রিপিট করলাম। সো এটা তো আমরা জাস্ট রিদওয়ান শুনতে পাচ্ছ? হ্যাঁ। সো আমরা এই যে ডিভটা তো জাস্ট এখানে একটা টাইটেলের জন্য ইউজ করছি। যখন আমি এই ডিভটা পুরো বডির জন্য ইউজ করব, এখানে জাস্ট আমি একটা জিনিস দেখাই। এই যে বডিটা আছে না, এখানে সাদা দেখা যাচ্ছে না, এই বডিটা কি যদি তোমার হচ্ছে যে আমি একটা ডিভের আন্ডারে নিয়ে আসি, অর্থাৎ বডি না রেখে তোমার আমার বডি কই থেকে শুরু হয়েছে, এই যে এই থেকে বডি শুরু হয়েছে না, এখানে আমি একটা ডিভ দিলাম তোমার হচ্ছে যে ডিআইভি, ঠিক আছে? এই ডিভটা দিলাম এবং এই ডিভের শেষটা করলাম আমি এই পেজের একেবারে শেষের দিকে, অর্থাৎ বডির উপরে। এবং এই জায়গাটাতে তোমার হচ্ছে যে আমি এইটাতে যদি আমি সরাসরি কোনো আইডি না ইউজ করে এই জায়গাটাতে যদি আমি ডিভ ইউজ করি, তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, সবকিছু করা যাবে। মানে এই যে ডিভের হচ্ছে মেইন সুবিধাগুলো হচ্ছে যে এইরকম, যে তুমি ডিভকে ধরে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো, ধরো এইটাই দিলাম, এটা সামনে আসলো, ধরো দিলাম, এখন এটার দেখো এই যে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটাই হয়ে গেছে। আবার এইটা কিন্তু ধরো আমি চাচ্ছি কি সাইডে যে আবার মার্জিন লইলো, কোথায় মার্জিন আছে? দুই সাইডে সাদা। আরে এটা আমার কম্পিউটারের, ও এটা কম্পিউটার। এখন আমি চাচ্ছি কি এই যে আমার ট্যাবল এক কভার করব, টেক্সট আর এক কভার করব, সেই ক্ষেত্রে যখন আমরা এইটা করতে যাব তখন আমাদের মেইনলি ডিভের বিষয়টা আসে, মানে আইডি এবং ক্লাসের বিষয়টা আসে। ধরো আমি এই আইডিটা এখানে শুরু করলাম, এটা জাস্ট ট্যাবলে আমি জাস্ট এটা শেষ করে দিলাম, যে তোমার হচ্ছে যে ডিআইভি কোথায়, এই যে ডিআইভি দিলাম না, এটা জাস্ট হচ্ছে যে আমি এখানে শেষ করে দিলাম। তখন আমার এখানে আইডি ধরতে হবে, কারণ এর মধ্যে আমার ডিভটা অনেকবার ইউজ করা হয়েছে, তখন আমি এখানে আইডি ধরবো না। তখন এই যে আমি আইডি বা ক্লাস যে কোনো একটা ধরতে পারি। আমি প্রথমটাতে ক্লাস ধরি,
ক্লাস ধরে এটার একটা নাম দেই, কি নাম দেবো, যে বডি, সরি টেবল বডি, বা শুধু টি বডি দিলাম, টি বডি। সো এখন এটা কন্ট্রোল এস দিলাম। সিএসএস এ যদি আমি টি বডি ধরে কাজ করি, যে প্রথমে ডট দিতে হবে, তারপর দিতে হবে আমার হচ্ছে টি বডি, টি বডি, তারপর আমি একটা সরি টি বডি থার্ড ব্র্যাকেট, তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজও সেট করতে পারি যা ইচ্ছা, বাট এখানে একটা কালার দিলাম। আচ্ছা আমি এই কালারটা এখানে দিয়ে কন্ট্রোল এস যদি দেই, সেই ক্ষেত্রে দেখবো এই যে এটার নিচে কিন্তু এই যে শুধু বডির নিচে কালারটা, বাট কালারটা অনেক হালকা হয়ে গেছে। কন্ট্রোল এস দিলাম, এই যে দেখো তখন শুধু বডিটা কালার হয়েছে। এবার টেক্সটটাকে আরেকটা কালার করব, তো সেই ক্ষেত্রে আমি টেক্সট এইভাবে ডিপ ধরবো না, তো জাস্ট এটা কিন্তু ইজি। বাট এই জিনিসগুলো হচ্ছে যে ওই যে যখন অনেকগুলো ডিপ এসে যায়, অনেকগুলো তোমার তোমার এই জিনিসগুলো এসে যায়, তখন একটু কঠিন হয়ে যায়। তো আজকের আর হ্যাঁ, মানে অনেকগুলো থাকে না, এই যে ডিপের মধ্যে অনেকগুলো থাকে। এই যে আমার এখানে দেখো কতগুলো ডিপ ইউজ করছি, বাট আইডি যখন ধরে ধরে ইউজ করবা সেই ক্ষেত্রে একটু হয়ে যায়। এই যে দেখো ডিপ ধরছি, এই আচ্ছা টেবলকে ধরলাম, এরপরে এই যে টেক্সটের জন্য যদি আবার ডিপ ধরি, মানে অনেকগুলো ডিপ হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের ক্লাস আইডি ইউজ করতে হয়।